টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারের কাজের গাফিলতিতে নির্ধারিত সময়ে শেষ হয়নি দেলদুয়ার লাউহাটি সাটুরিয়া আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজ। দীর্ঘ প্রায় ৩ বছরেও কাজ শেষ না হওয়ায় এই সড়ক ব্যবহারকারী কয়েক লাখ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে এই বর্ষায় রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়ক ব্যবহারকারী জনসাধারণের। দীর্ঘদিন যাবৎ এমন অবস্থায় ফেলে রাখছে যে আমাদের সাধারণ জনগণের চলাফেরার অযোগ্য হয়ে গেছে। এখন এখান থেকে মানুষ যাতায়াত করতে অস্বস্তি বোধ করে, রোগী নিয়ে যাতায়াত করা যায় না। একটা রোগী, বিপদগ্রস্ত রোগী দেলদুয়ার পর্যন্ত পৌঁছাইতে পারে না। গাড়ি ঘোড়ার সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়াগুলা বিকল হয়ে আমি এই একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মাত্র দীর্ঘক্ষণ এই গ্রামের রাস্তায় দীর্ঘক্ষণ জামে আটকে বসে রয়েছে। সামনে একটা গাড়ি আরেকটা গাড়ি ক্রস করতে পারতেছে না। তারা পাথরগুলো ফেলেছে, পাথরগুলো তো বৃষ্টি নামলে একটা এক জায়গায় পড়ে থাকে। আমরা মোটরসাইকেলে যাবো, কত কষ্ট যাওয়াটা, কারণ কখন চাকা ব্যারেস্ট জায়গা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে। সড়কের ভাঙা অংশে যান চলাচল কঠিন হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পায় বলে জানায় স্থানীয়রা। অটো গাড়িতে গেলে ঝাঁইতে আঙ্গুর অনেক ক্ষতিগ্রস্ত হয়, হাড়ের সমস্যা হয়, এগুলো অনেক আমরা দুর্ভোগের মধ্যে আছি। 2 বছর 2.5 বছর মতো হবে আনুমানিক। মেয়াদ বলে শুনি শেষ হয়ে গেছে, এখন তো কাজ আমরা আমাদেরকে দুর্ভোগ শেষ হবো না। মাঝে মাঝে ভাঙ্গা এমন কিছু সাইকেল হাইলে যাওয়া কষ্ট, বৃষ্টি নামলে বাদে কাদা সিটটা গায়ে ওঠে। বিচারে পাথর বিচার রাখছে, পাথরগুলো সে ব্যাগে ব্যাগে সরে যাচ্ছে, গায়ে পাথরগুলো কারণ কাজ লাগতেছে না। কাজের মধ্যে এত গাফলাতি যে তারা 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করেই দেখা যায় যে তাদের কাজের আর কোনো অগ্রগতি নাই। এরকম 12টা কালভার্ট আছে, ব্রিজ আছে, এরা ব্রিজগুলোও কাজ আংশিক করে রেখে রডগুলো জঙাইসা নষ্ট হয়ে যাইতেছে। আবার এই অবস্থায় তারা কি করবে, এই ঝঙালা রটের উপরে আবার তারা সংস্কার করবে, তো এই ব্রিজগুলো তো আবার অচিরে ধসে পড়ে যাবে। সড়কের খারাপ অবস্থার কারণে চালকদের অর্থনৈতিক ক্ষতিও হয়। এমন অবস্থার দ্রুত সংস্কার চায় চালকরা। আমাদের গাড়ি প্রতিদিনই নষ্ট হতেছে, আর চাকা ব্রাস্ট হয়ে যেতেছে, রাস্তাঘাটে চলা খুব কষ্ট। আমাদের অতি শীঘ্রই রাস্তাটা মেরামত করা দরকার। রাস্তাঘাটে চালানো না, বুঝছেন? তা বাদে জাহিকি লাগে পুরো ছুটি, অনেক সময় দেখা যায় উঠতে পড়েও যায় গাড়ি নিয়ে। তো তাড়াতাড়ি সম্ভব করলে সবচেয়ে সুবিধা হবে বেশি সবার জন্য, খালি আমার একার জন্য, সবার জন্য সুবিধা। রাস্তায় যে খোয়া টোয়া পড়ে থাকে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির গ্লাস টিলাস ভেঙে যায়। এখানে 12টা কালপাট আছে, 12টা কালপাটের মধ্যে একটা কালপাটও আপনার বর্তমানে কাজ শেষ হয় না, মানে একদম বন্ধ। টাঙ্গাইলের দেলদুয়ার লাউহাটি সাটুরিয়া আঞ্চলিক মহাসড়ক নির্মাণ কাজ 2023 সালের 16 মার্চ শুরু হলেও প্রায় 3 বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। প্রায় 300 কোটি টাকার প্রকল্প ICCL, জ্যাব, আরসি ও এনডি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। 2024 সালের 30 জুন কাজ শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণের জটিলতায় মেয়াদ বাড়িয়ে 2026 সালের জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 2024 সালের আগস্টের পর রাজনৈতিক অস্থিরতার কারণে প্যাকেজ 1 ও 2 এর কাজ গতিহীন হয়ে পড়ে। ঠিকাদারদের গাফিলতির কারণে কাজ শেষ হচ্ছে না। দপ্তরীয় তাগিদ ও প্রধান প্রকৌশলীর মাধ্যমে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, তবুও অনিশ্চয়তা রয়েছে বলে জানায় উপবিভাগীয় প্রকৌশলী। প্রকল্পটির টাঙ্গাইল অংশে মোট 5টি প্যাকেজে কাজ চলমান ছিল। তার মধ্যে 3 নম্বর প্যাকেজে প্রায় 93% এবং 4 নম্বর প্যাকেজে প্রায় 65% কাজ সম্পন্ন হয়েছে। প্যাকেজ 1 এবং 2 দীর্ঘদিন বন্ধ থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ 2টি টার্মিনেটের নোটিশ প্রদান করেছেন। 5 নম্বর প্যাকেজে 2টি ব্রিজের কাজ চলমান আছে। প্রকল্পটির মেয়াদ 30 জুন 2026 পর্যন্ত। প্যাকেজ 1 এবং 2 এর কার্যাদেশের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ঠিকাদার দীর্ঘদিন কাজটি বন্ধ রাখায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উক্ত প্যাকেজ 2টির কন্ট্রাক্ট বাতিল করেছে।
সবাই দ্রুত সময়ের মধ্যে সড়ক নির্মাণ কাজ শেষ হওয়ার আশা করছে, যাতে যোগাযোগ সহজ হয় ও জনদুর্ভোগ কমে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।